10 জন বিকেলবেলায় রিক্সা করে বেরিয়ে পড়লাম ঠাকুরবাড়ি ঘুরতে। আমি, আমার বড়দির মেয়ে। তো বড়দির মেয়ে ওদের ভাড়া বাড়ি থেকে আসছে, আর আমি আমার বাড়ি থেকে রিক্সা করে গেলাম। প্রথমেই চলে গেলাম আমরা জগন্নাথ বাড়িতে। তোমরাও আমার সাথে সাথে ঠাকুর দর্শন করে ফেলো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে দেখিয়ে দিলাম। এরপরে এই যে কৃষ্ণের যে বিভিন্ন লীলা, বিভিন্ন রূপে, চৈতন্য মহাপ্রভু, কংসের কারাগার, কালীয় নাগ দংশন, বিভিন্ন কিছু আছে না যেটা আমরা পৌরাণিক সাহিত্যে পাই, সেগুলো থেকে যা যা আমরা পেয়েছি সব কিছু নিদর্শন কিন্তু জগন্নাথ বাড়িতে রয়েছে। তোমরাও দেখে নাও। অপূর্ব সুন্দর লাগে আমার কাছে জগন্নাথ বাড়ি। আর এদিকে আমার বড়দি পান চিবোতে চিবোতে সব কিছু দেখছে। আমি এই ফাঁকে একটু এই যে মন্দিরের চূড়াগুলো, এগুলি একটু ভিডিও করলাম, কি ভালো লাগছিল দেখতে। এরপর আমরা চলে গেছি চন্দন দিঘিতে, যেখানে চন্দনযাত্রা মহোৎসব হয়, যেখানে রাধামোহনের বিগ্রহ রয়েছে। এখানেই নৌকা বিহার করানো হয় রাধা মাধবকে। তো সেই জায়গায় চলে গেলাম। এরপর সেই দিঘিটাও তোমাদের জন্য একটু ক্লিপিংস নিলাম। দেখো কত মাছ, পুরো দিঘি জুড়ে শুধু মাছ আর মাছ। তবে অন্যবার যখন আরও অনেক আগে যখন গেছিলাম বেশ বড় বড় মাছ ছিল, এবার কিন্তু দেখলাম সব ছোট ছোট মাছ। হয়তো এগুলি নতুন করে ফেলা হয়েছে। কিলকিল করছে একদম চারিদিকে মাছ, মানে দিঘিটার ওই সাইড, দিঘি না এটা পুকুর, পুকুরের এই সাইডে ওই সাইডে সব জায়গায়। এরপর দেখো এখানে পদ্ম ফুল গাছ পেয়ে গেলাম, যেটাকে আমি প্রথমে কচুরিপানা ভেবেছিলাম। এটাই তো কচুরিপানা না, পদ্ম? আরে হো, পদ্ম ফুল অলরেডি ওই দেখ বুদ্ধি কলি না। আমরা সাধারণত পদ্ম ফুলটা দেখলেই মনে হয় যে দুর্গাপুজো আসছে, আর এখানে কিন্তু অলরেডি এই মাসেই ফুটে যাবে। বেশ কতগুলো কলি ধরে গেছে কিন্তু। এরপর আমরা এই চন্দন দিঘির চারপাশটা ঘুরছিলাম, আর ওই গাছটার দিকে আমার নজর ছিল। ওই গাছটা দেখো কি ভালো লাগছে, পাখিরা আসছে, বসছে, উড়ে যাচ্ছে, শব্দ করছে, মানে খুব ভালো লাগছে। সন্ধ্যের টাইম হয়েছে তো দারুণ লাগছে দেখতে। তারটার মধ্যে কত পাখি বসে আছে, অপূর্ব একটা দৃশ্য। এরপর আরও খানিকক্ষণ ঘুরে এবার আমাদের গন্তব্য হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। চলে গেলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এবার আমরা প্রবেশ করব ভেতরে, এবং আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও লক্ষ্মীনারায়ণকে। এরপর এই মন্দিরের চারপাশে আমরা তিনবার রাউন্ড দিলাম। এরপর চলে গেলাম লক্ষ্মীনারায়ণ দিঘিটা এত সুন্দর। তো এখন আমি যে সিঁড়িটা দেখাচ্ছি না, একদম এই যে এই সিঁড়িটা, এটা হচ্ছে শুরুর সিঁড়ি। এর নিচে কিন্তু আরও 5-6টা সিঁড়ি রয়েছে, কারণ এখানে আমার ছেলের উপনয়নের সময় আমি জল ভরতে এসেছিলাম। তো এত বৃষ্টি হয়েছে কদিনে, পুরো ভর্তি হয়ে গেছে দিঘিটা। এরপর আমাদের গন্তব্য আনন্দময়ী মার আশ্রম। তো আমরা সেখানে যাচ্ছি, দেখো। তো সেখান থেকে ধূপকাঠি মোমবাতি নিয়ে আমি, বড়দির মেয়ে, আমরা এখানে ধূপ জ্বালালাম, তারপরে মোমবাতি দিলাম। তো আমি আবার একটু মাকেও দেখিয়ে এলাম ধূপকাঠি। আমার খুব ভালো লাগে সন্ধ্যের এই টাইমটাতে। আমি অন্যান্য মন্দিরে দিতে পারতাম, কিন্তু এত ভিড়, একমাত্র আনন্দময়ী আশ্রমটাই নিরিবিলি ছিল। আর আমার যে কোনো সময় পুজো আর্চা বলো, যাই কিছু বলো, আমার একটু নিরিবিলি স্থানে করতে ভালো লাগে। বড়দি ওরা কিন্তু করেছে ইয়েতে অন্যান্য মন্দিরে, কিন্তু আমি এখানেই আমার মনের শ্রদ্ধাটুকু আমি এখানে জানিয়েছি। সব ঠাকুরের প্রতি শ্রদ্ধা ছিল, কিন্তু এখানে নিরিবিলি থাকাতে আমার মনে হয়েছে এখানে আমি সুন্দর করে প্রদীপ জ্বালাবো, মানে মোমবাতি জ্বালাবো, ধূপকাঠি দেবো, এই আর কি। এরপর আনন্দময়ী আশ্রমের মোটামুটি সবটাই ঘুরলাম। সমস্ত ঠাকুর দেখার পর আমরা চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। জয় বাবা লোকনাথ, আমার সাথে সাথে তোমরাও একবার বলবে। এরপর বাবার পাশেই ছিল ভোলে বাবা। তো জয় ভোলানাথ, খুব ভালো লাগে দেখতে আমার লোকনাথ মন্দিরটাও। এরপর চলে গেলাম শ্রীকৃষ্ণ মন্দিরে, সেখানে কীর্তন হচ্ছিল, বেশ ভালো লাগছিল, কিছুক্ষণ শুনলাম, শুনে বেরিয়ে পড়লাম। অনেক মন্দিরই ঘুরলাম, আরও বেশ কয়েকটা বাকি ছিল, কিন্তু টায়ার্ড হয়ে গেছি হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে। তো এখন বড়দি আর বড়দির মেয়ে মোমো খাবে,
ওদের মোমো ভালো লাগে, আমার তেমন একটা ভালো লাগে না, মাঝে মধ্যে খাই, আমি খাবো না, ওরা খাবে বলে এখন রাজবাড়ির সামনে বসলাম। স্ট্রিট ফুড খাবো আমরা, যেটা একেবারেই খাওয়া হয় না এখন। স্ট্রিট ফুডের মজাই কিন্তু আলাদা। এরপর বড়দিকে বললাম যে চল আরেকবার যাই জগন্নাথ বাড়িতে, খুব সুন্দর কীর্তন হয়, আমার জগন্নাথ বাড়ির কীর্তন খুব ভালো লাগে। কীর্তন সবেমাত্র জমে উঠেছিল, কিন্তু দেখি যে 8টা বেজে গেছে, যেতে হবে। আমি বরকে বললাম তুমি আসো, আমার পায়ে ব্যথা করছে, রিক্সা দিয়ে ইচ্ছে হচ্ছে না যেতে। এরপর ও এলো, আমি আমার বাড়ি চলে গেলাম, আর বড়দি ওরা চলে গেল ওদের ভাড়া বাড়িতে।